আলো ফোটার সঙ্গে সঙ্গেই ডানা ঝাপটে উঠতে শুরু করে পাখি। কিচিরমিচির শব্দে মাতিয়ে তোলে চারপাশ। শীত এলে অতিথি পাখির কলতানে মুখরিত হয় দেশের জলাশয়, হাওর, বিল। এবার শীতের আগেই সিরাজগঞ্জের বিভিন্ন নদ নদী ও চলনবিলে আসতে শুরু করেছে অতিথি পাখি। জেলার বেলকুচি, চলনবিলের তারাস, শাহজাদপুর, উল্লাপাড়ার বিভিন্ন গ্রাম এখন পাখির কিচিরমিচির শব্দে মুখরিত। গাছে গাছে শামুকখোল, ত্রিশূল, বক, বালিহাঁস সহ রং বেরঙের পাখির আবাস। এছাড়াও মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডাহুক, গাংচিল, নানা প্রজাতির বক, ছোট পানকড়ি, বড় পানকড়ি সহ নাম না জানা অনেক অতিথি পাখি। অতিথি পাখি এত পরিমাণে বাসা বাঁধছে পাখি গাছে, মানে যে গাছে তিল ধারানোর জায়গা নেই। এই গাছে প্রতিটা ডালে ডালে পয়েন্টে পয়েন্টে পাখির বাসা। এখানে অনেকজন লোকজন আসে ছবির তোলার জন্য। আসলে অনেক জায়গা বা অনেক উপজেলায় কিন্তু এই পাখি দেখা যায় না। এই বেলকুচিতে এই পাখি প্রতি বছরই আসে এবং এই পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই বছরে দেখতেছি প্রচুর পরিমাণ পাখি আসতেছে এবং পাখি কেউ মারেও না, কেউ মারতে দেওয়া হয় না। বেলকুচি উপজেলায় এত পরিমাণ পাখি আমার জীবনে কখনো আমি দেখিনি। আসলে পাখিগুলা আসে যেখানে আশ্রয় পায়, যেখানে কেউ পাখি না মারে। একসময় এই অঞ্চলে পাখি শিকারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এখন মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় কমেছে শিকারীর সংখ্যা, যার ফলে অতিথি পাখির জন্য সৃষ্টি হয়েছে নিরাপদ পরিবেশ। যেখানে হাজার হাজার পাখি নিরাপদে বসবাস করছে, বাচ্চা দিচ্ছে। আসলে এটা কিন্তু দেখতে অন্যরকম লাগে। প্রকৃতির সাথে যেমন একটা সৌন্দর্য বেড়ে উঠেছে। এই অঞ্চল বেলকুচি উপজেলার চত্বর হাজার হাজার বছরের পুরাতন গাছ থাকার কারণে কিন্তু এই অঞ্চলে কয়েক বছর ধরে কিন্তু এই শামুকখোল পাখি বসবাস করে। আগে এত দেখতাম না, এখন এবার এখানে বেশি পাখি আসছে এবং নিরাপদেও থাকে, কেউ কোনো করে না, ডিস্টার্ব করে না। পাখিরা বেশ নিরাপত্তায় দেখতেও ভালো লাগে। এলাকার লোকজনও খুব ভালোবাসে এই পাখি, কেউ ডিস্টার্ব করে না। মোটামুটি আমরা এই পাখিগুলো দেখেও রাখি যে কেউ যেন ক্ষতি না করতে পারে। অতিথি পাখির রোগবালাই নির্ণয় ও চিকিৎসার পাশাপাশি পাখি নিধন বন্ধে জনসচেতনতা বাড়াতে কাজ করছে স্থানীয় প্রশাসন। স্পেসিফিক অসুখ হলে আমরা ট্রিটমেন্টের জন্য যদি জনগণ নিয়ে আসে অতিথি পাখি, আমরা সেটা উপজেলা সংশ্লিষ্ট উপজেলা অফিসগুলোতে সেগুলো আমরা দেখে দিই এবং পরামর্শ প্রদান করে থাকি আর কি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই জনসচেতনতাই অতিথি পাখির জন্য নিরাপদ। যেখানে অতিথি পাখি আসে সেখানে আমরা শিকার না করতে উৎসাহিত করি। প্রশাসন আছে, তাদের সহযোগিতায় আমরা সবাই মিলে জনগণকে সচেতন করার চেষ্টা করছি যাতে কেউ পাখি নিধন না করে, এবং তাদেরকে এটা আমরা বুঝাচ্ছি যে এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবং সাথে সাথে পাখি যদি কোথাও নিধন কেউ করে, এই ধরনের কোনো সংবাদ যদি আমরা পাই, সাথে সাথে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে ওখানে গিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। পাখির আগমন বাড়াতে চলনবিল সহ এই অঞ্চলে খাদ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে উপজেলা প্রশাসনগুলোকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই বছরও আসতেছে, কিন্তু এই বছরের একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে যে শীত শুরু হওয়ার অনেক আগ থেকেই পর্যাপ্ত অতিথি পাখি রায়গঞ্জ, তারাস উপজেলায়, উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন জলাশয়ে আসতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেছি যেন কোনো ধরনের অতিথি পাখি কেউ যেন নিধন করতে না পারে। এই বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এই অঞ্চলের সৌন্দর্য বাড়াতে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে এসব অতিথি পাখি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।